আমাদের তালুশুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফতে আলম লিটন ভাই উপস্থিত আছেন। কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ মিজানুর রহমান লালু ভাই উপস্থিত আছেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেতা, সাবেক বিএনপি নেতা, বর্তমানে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বলতে পারি, কারণ এই বয়সেও যিনি বিএনপির জন্য বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, আমাদের শামসুর রহমান শামসু ভাই উপস্থিত আছেন। সকল ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, অনেকের নাম এই মুহূর্তে বলতে পারছি না সময় স্বল্পতার জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকেই চলে গেছেন এবং অনেকে যাওয়ার জন্য একটু উসখুস করছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন, কারণ রাত অনেক হয়েছে। আমাদের অনেক মুরব্বী, অনেক নেতৃবৃন্দ বাসায় অনেককে রেখে এসেছেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, অল্পের মধ্যেই আমি দু একটি কথা বলবো। প্রথমে আমি আমার সামনে ভূমিষ্ঠ যারা আছেন, আমার ডান পাশে, বাম পাশে এবং পিছনে, সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। বিশেষ করে এই অনুষ্ঠানটি যারা উদ্যোগ নিয়েছেন এবং আজকে সুন্দরভাবে বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানকে যারা সফল করেছেন এবং ধৈর্য সহকারে শুনেছেন, সকলকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এখানে এ পর্যন্ত প্রায় 10 জন বক্তব্য দিয়েছেন। তার বাইরেও অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে তা দিতে পারেননি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে কোনো বড় পরিসরে আবারও আমরা একসাথে বসে যে অব্যক্ত কথাগুলো বলতে অনেকে পারেননি কিংবা বলতে দেওয়া হয়নি, আমি সেই কথাগুলো শুনতে চাই। শুনে আমরা নতুনভাবে আগামীতে তালুশুর থানা বিএনপিকে শক্তিশালী করতে পারি, ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর মিলিয়ে কাজ করতে পারি, সেই ব্যবস্থাগুলো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। স্বল্প সময়ের নোটিশে এখানে এই অনুষ্ঠানটি হয়েছে, তার জন্য আমাদের বর্তমান যে নেতৃত্ব আছে অনেকেই তারা জানে না, আসতে পারেনি, তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তারপরেও এখানে যিনি এসেছেন, তালুশুর থানা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, বিপ্লবী সাধারণ সম্পাদক ইবুর রহমান বিশ্বাস, বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস ভাই, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হোসেন সহ যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এমন একটি সময়ে আজ এখানে উপস্থিত হয়েছি, যে সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবে এই কারণে যে সামনে যাদের সংসদ নির্বাচন, আবার এই নির্বাচনকে বানচাল করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র। আমি যেখানে যাই এই খুলনা 3 আসনে, প্রথমে আমি জিজ্ঞেস করি কেমন আছেন,
সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জানি আল্লাহ রহমতে, আল্লাহ শুকরিয়া, আমরা ভালো আছি। তারপরেও আমাদের কিন্তু এর থেকেও ভালো থাকার কথা ছিল। আমরা দীর্ঘদিন আমরা যারা এখানে আছি 16 বছর অনেক নির্যাতন সহ্য করেছি। সবাই এখানে নির্যাতিত, মিথ্যা মামলা বলেন, নির্যাতন বলেন, ব্যবসা থেকে বঞ্চিত বলেন, স্বাধীনভাবে লাঞ্ছিত বলেন, কিংবা কর্মক্ষেত্রে থেকে বিচ্যুতি বলেন, সব থেকেই আমাদের এই 3 আসনের মধ্যে বিশেষ করে খালিশপুর অঞ্চলের আমার নেতাকর্মীরা সবচেয়ে বেশি বঞ্চিত, নির্যাতিত। আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা ভালো থাকবো, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমরা কেউ ভালো নেই। ফ্যাসিস্ট আমলে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আমরা চেয়েছিলাম কিংবা ভেবেছিলাম নতুন সরকার আসবে, আমরা আমার পুরাতন জায়গায় হয়তো বা ফিরে যাব। কিন্তু 1 বছর আমরা দেখলাম পার হয়ে গেল, এখন পর্যন্ত একটি ঢুকগুলো চালু হয়নি। এখন পর্যন্ত আমাদের যেসব তরুণ ভাইয়েরা পড়ালেখা শেষ করে চাকরি অপেক্ষায় আছে, একজনও চাকরি দিতে পারেনি। আমাদের মা বোনেরা যারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, অনাহারে আছেন, তাদের মুখে আমরা অন্য সংস্থান করতে পারিনি, কর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করতে পারিনি। আমাদের সন্তানদের আমরা সুন্দরভাবে স্কুলে পাঠাতে পারিনি। আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই আমাদের মা বোনেরা চিকিৎসার জন্য দলে দলে আমার কাছে ছুটে আসে। আমার সাধ্যমতো যেটুকু সম্ভব আমি চেষ্টা করি, কিন্তু আমরা সবাই জানি আমাদের এই 3 আসনের একটি ভালো কোনো হসপিটাল নেই। ভালো বলতে ভুল হবে, কোনো হসপিটালই নেই। একটি বিশেষায়িত হসপিটাল আছে, সেটাও বিশেষ বিশেষ রোগের জন্য ওখানে ভর্তি হতে হয় কিংবা ভর্তি করা হয়, তাও ঠিক মতো ওখানে চিকিৎসা হয় না বলে আমি শুনতে পেয়েছি। আমাদের মা বোনদের চিকিৎসা এককভাবে কোনো ব্যক্তির পক্ষে হয়তো বা সম্ভব নয়। আমাদের এই সকল সমস্যাগুলো সমাধান করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকার মানে যে বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে, বিষয়টা আমি এইভাবে বলতে চাইনি। আমাদের সরকার বলতে আমি বুঝাতে দিয়েছি জনগণের সরকার। জনগণের ভোটে নির্বাচিত হলেই বুঝতে হবে এই সরকার জনগণের, এই সরকারই পারবে জনগণের সমস্যার সমাধান করতে। আমরা অতীতে 16 বছর দেখেছি বিনা ভোটে একটি দল ক্ষমতায় ছিল। আমরা 1 বছর যাবত দেখতে পেয়েছি যে সে দলটাও নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাহলে কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে? এটা আমরা এটুকু বুঝতে পারি যে জনগণের প্রত্যক্ষ ভোটে যদি সরকার নির্বাচিত না হয় তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। তাই আমরা সবসময় চেষ্টা করেছি, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। তার একক নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পেরেছি এবং 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমাদের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেবে, জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করতে পারলেই
সকল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই লক্ষ্য অর্জনে আমরা একটি ধাপ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে। আরেকটি ধাপ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে, এখনো সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ঠিক করেননি, মাসটা ঠিক করেছে। আমরা চাবো অনতি বিলম্বে এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, করতেই হবে। কারণ আমরা বুঝতে পেরেছি জনগণের ভোটে নির্বাচিত সরকারই যেহেতু পারে, জনগণের সরকারই যদি পারে জনগণের ভাগ্য পরিবর্তন করে, সেই জন্য অবিলম্বে ভোট দিতে হবে। দ্রুততার সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট সময়ে ভোটের তারিখ ঘোষণা করতে হবে। যারাই জনগণের এই আশা আকাঙ্ক্ষার পদে পদে বন্ধকতা সৃষ্টি করবেন, আমরা ধরে দেব তারা জনগণের শত্রু। আমরা এখানে যারা আছি আমরা সবাই এই শ্রমিক অঞ্চলের বাসিন্দা। আমি বারবার কেন ভোটের কথা বলছি, আমরা দেখতে পেয়েছি জনগণের ভোটে নির্বাচিত কেউ না হলে এই মিলগুলো তারা খুলতে পারছে না, তাগিদ অনুভব করছে না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ না বলেই মিল খুললো কি না খুললো, জনগণের চাকরি হলো কি না হলো, তাতে তাদের কারোরই কোনো যায় আসে না। যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তারাই এই মিলগুলো চালু করতে বাধ্য থাকবে। আর মিলগুলো চালু হলেই আমাদের শ্রমিকরা কাজ পাবে, তাদের সন্তানের মুখে তারা অন্ন তুলে দিতে সাহায্য করবে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে এবং আমাদের মা বোনেরা চিকিৎসা থেকে যে বঞ্চিত আছে সে চিকিৎসা পাবে, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর এটি সম্ভব একমাত্র জনগণের সরকারের দ্বারাই। এই জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবার বলছেন আমরা জোর করে ক্ষমতা আসতে চাই না, আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণ সেই ডায়লগটাই বলবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা যারা বিএনপি করি আমাদের এই আত্মবিশ্বাস আছে, জনগণ যদি সুযোগ পেয়েছে তখনই বিএনপিকে ভোট দিয়েছে। আবার যদি আগামীতে সুযোগ পায়, নিরপেক্ষ নির্বাচন হয়, অবশ্যই জনগণ ধানের শীষে ভোট দেবে। আমাদের বিশ্বাস অবশ্যই জনগণ অতীতে ভুল করেননি, এবার ভুল করবেন। আপনারা জানেন বাংলাদেশের মানুষ যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, বিপর্যয়ে পড়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। সুদীর্ঘ ইতিহাস ৭১ সাল থেকে ৭১ সাল বলেন, ৭৫-এর ৭ই নভেম্বর বলেন, কিংবা ৯০ গণঅভ্যুত্থান বলেন, আর এই ১৭ বছরের আন্দোলন বলেন, সবসময় বিএনপি সম্মুখ কাতারে ছিল, জনগণের পাশে ছিল। সুতরাং জনগণ যখনই সুযোগ পায় তখনই জনগণ বিএনপিকে ভোট দেয়। আমরা সেটাই বিশ্বাস করি। একথাও বিশ্বাস করি যে আমরা যারা বিএনপি করি তারা কেউ সকলে ফেরেশতা নয়। আমাদের মধ্যে ভালো মন্দ আছে, খারাপ লোক আছে, এবং আমরা সবসময় দেশ নায়ক তারেক রহমান দেখিয়ে দিয়েছেন কিভাবে খারাপ লোকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়। আমরাই পারি, বিএনপি পারে। সুতরাং বিএনপি যেহেতু পারে, জনগণ যেহেতু বিশ্বাস করে আগামীতে বিএনপি পারবে, সুতরাং আমরা ধারণা করে নিয়েছি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তার সঠিক মূল্যায়নটা বিএনপি পক্ষেই করবে। আমি আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখবেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জনগণের আগামী দিনে ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলবেন, ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কোন অপশক্তি, গুপ্ত শক্তি যেই হোক না কেন, অতীত ইতিহাস আপনারা দেখেছেন, জনগণের বিপক্ষে যারা এসে দাঁড়িয়েছে তারাই জনগণের তোপের মুখে নিঃশেষ হয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। শেখ হাসিনা তার জ্বলন্ত উদাহরণ। এত ফ্যাসিস্ট জনগণকে পাশ কাটিয়ে, মিথ্যা মামলা দিয়ে, নির্যাতন করে, হামলা দিয়ে টিকে থাকতে পারেননি।
আমি তাই বলতে চাই আমরা